শীতের উত্তর রাজনীতিতে গরম। আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে উত্তরবঙ্গের 5 জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর আজই জলপাইগুড়ি থেকে ফের শুরু হচ্ছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। রবিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে থাকবেন কোচবিহারে। সোমবার যোগ দেবেন রাজবংশীদের একটি অনুষ্ঠানে। পরে শিলিগুড়িতে পাট্টা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার সকালে রায়গঞ্জে প্রশাসনিক সভা মমতার। সেদিনই বিকেলে প্রশাসনিক সভা করবেন বালুরঘাটে। বুধবার সকালে প্রশাসনিক সভা করবেন মালদায়। বিকেলে বহরমপুরে করবেন প্রশাসনিক সভা। পরের দিন নদিয়ার শান্তিপুরে প্রশাসনিক সভা মমতার। 5 দিনের সফরে উত্তর থেকে দক্ষিণ 7 জেলা চষে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে 19-এর লোকসভা ভোট থেকেই উত্তরবঙ্গে পদ্মের উত্থান। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টির মধ্যে 7টি আসন ছিনিয়ে নেয় বিজেপি। 1টি পায় কংগ্রেস, তৃণমূল শূন্য। 21-এর বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যেও উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন যায় পদ্মের ঝুলিতে। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জেতে 30টিতে, তৃণমূল পায় 23টি। পরে ধূপগুড়ি উপনির্বাচনে বড় জয় পায় তৃণমূল। এবার আর কিছুদিনের মধ্যেই লোকসভা ভোট। উত্তর থেকে পদ্মকে সাফ করতে মরিয়া ঘাসফুল। তৃণমূলের নজর উত্তরে। এই উত্তরবঙ্গে রাজবংশী, কামতাপুরীর মতো জনজাতির ভোট বড় ফ্যাক্টর। কোচবিহার লোকসভায় ফ্যাক্টর রাজবংশী ভোট। এর প্রভাব আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা আসনেও। 2 লোকসভা আসনই 2019-এ জিতে নেয় বিজেপি। 24-এ রায়গঞ্জে বিজেপি ছাড়াও তৃণমূলকে লড়তে হতে পারে কংগ্রেসের সঙ্গে। ইতিমধ্যেই রায়গঞ্জ লোকসভা আসনে দীপা দাস মুন্সির নাম ভাসিয়ে রেখেছে কংগ্রেস। আবার মালদাও কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এমন পরিস্থিতিতে রবিবার ফের উত্তরবঙ্গে মমতা। রবিবারই ফের উত্তরবঙ্গের মাটি থেকে শুরু হবে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। রবিবার দুপুরে জলপাইগুড়িতে পদযাত্রা রাহুলের। এরপর শিলিগুড়িতে পদযাত্রা। রাতে থাকবেন উত্তর দিনাজপুরে। সোমবার চোপড়া থেকে গাড়িতে যাবেন 12 কিলোমিটার। তারপর বাসে প্রায় 50 কিলোমিটার পথ যাত্রা করে বাংলা বিহার সীমানা কিষানগঞ্জে পৌঁছবেন। এভাবেই বাংলা থেকে বিহারে ঢুকবে রাহুলের ন্যায়যাত্রা। অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আসনগুলোতে শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়, কোথাও গিয়ে কংগ্রেস এই লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হতে চলেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষেবা প্রদানের মতো অনুষ্ঠানকে ঘিরে আসলে মানুষের পাশে আছে এই বার্তা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা সফল হতে পারে তার উপরই নির্ভর করে থাকবে ভোট জয়ের অঙ্ক। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়, সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও ইরন রায়বর্মন, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। আজ ফের রাহুল গান্ধীর ন্যায়যাত্রা শুরু বাংলায়। রাহুলের সফরের আগেই ধূপগুড়ি ফালাকাটায় পোস্টার কাট আউট ছেড়ায় জোর শোরগোল। রাজনৈতিক তরজাও তুঙ্গে। বৃহস্পতিবার অসম থেকে বাংলার কোচবিহারে ঢুকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। কোচবিহার থেকে সেদিনই দিল্লি ফিরে যান রাহুল। আবার তিনি বাংলায় ফিরছেন রবিবার। রবিবারই ফের উত্তরবঙ্গে শুরু হবে রাহুলের ন্যায়যাত্রা। এর আগে শনিবার ধূপগুড়ি ও ফালাকাটায় শোরগোল। 2 জায়গাতেই ছেঁড়া হয় রাহুলের ছবি দেওয়া পোস্টার কাটআউট। কে ছিঁড়ল পোস্টার, কেন ছিঁড়ল, এসব প্রশ্নের মধ্যেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। বক্সিরহাট থেকে শুরু হয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করার। পোস্টার ছিঁড়ছে, তার কাটআউট ছিঁড়ছে, কর্মীদেরকে মারধর করছে যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায়। এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না। আমাদের সঙ্গে যা খুশি আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে কেন? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির প্ল্যাকটা নিতে খালি বাকি রেখেছে। এরই মধ্যে বাংলায় রাহুলের ন্যায়যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন মল্লিকার্জুন খাড়গে।
চিঠিতে তিনি লেখেন, আপনি নিশ্চয়ই জানেন আপনার প্রতিবেশী রাজ্যে ন্যায়যাত্রাকে নিশানা করেছে দুষ্কৃতীরা। আগামী কয়েকদিন বাংলার ওপর দিয়ে ন্যায়যাত্রা যাবে। কিছু দুষ্কৃতী আবার যাত্রাপথে গোলমাল করতে পারে বলে আমাকে সচেতন করা হয়েছে। আমি নিশ্চিত নই যে রাজ্য প্রশাসনকে খারাপ প্রতিপন্ন করতে নাকি যাত্রা বিঘ্নিত করতে সমস্যা সৃষ্টি করা হতে পারে। আমি জানি আপনার সঙ্গে গান্ধী পরিবারের সুসম্পর্ক রয়েছে এবং আপনি ন্যায়যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করতে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নিউজ 18 বাংলা।